আমরা ছাত্র জনতা এখনো ঘুমিয়ে জানি, আমরা সজাগ রয়েছি। বাংলাদেশের যখনই অন্যায় অনিয়ম অত্যাচার সৃষ্টি হবে, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় লাগবে না। আমরা সাধারণ ছাত্র পরিচয়ে রাজপথে নামবো এবং এটির সঠিক জবাব দিব, প্রতিবাদ করব এবং এটি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ছাত্র জনতা এখানে একত্রিত হওয়ার মূল কারণ হচ্ছে গতকাল মাইলস্টোন একটি স্কুল এবং কলেজে আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষার্থী ভাই বোনরা হতাহত হয়েছেন এবং নিহত হয়েছেন। ওই নিহতর সংখ্যা আমাদের থেকে গুম করা হচ্ছে এবং আমরা আমাদের শিক্ষার্থীদের ভাইদের কাছ থেকে তদন্ত সাপেক্ষে জানতে পারি যে ওইখানে 100-র অধিক ছাত্র ভাই মারা গিয়েছে, কিন্তু ইন্টারিম এবং মিডিয়া প্রকাশ করা হচ্ছে মাত্র 20 জন, যেটি গ্রহণযোগ্য নয়। আমরা জানি স্বাভাবিকলি একটি ক্লাসে 50 থেকে 60 জন স্বাভাবিকলি একদম নিম্ন স্তরের শিক্ষার্থী থাকবে। 3টি ক্লাসরুম ধসে গিয়েছে, তার মানে বুঝতেই হবে কত শিক্ষার্থী নিহত হয়েছে। এই লাশ কেন গুম করা হচ্ছে আমরা তার জবাব চাই এবং সেই স্থানে প্রশাসন আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, এটার জবাব আমরা চাই এবং সাথে সাথে যারা নিহত হয়েছেন হতাহত হয়েছেন তাদের সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং বিমান বাহিনীকে নিতে হবে। যে ঘটনাটা হয়েছে তার জন্য অনেক সমবেদনা জ্ঞাপন করছি। দেখেন, আমরা যেই যান বানিয়েছি মানুষ এই ছাত্রটি হত্যার জন্য, সেই ছাত্রটি হত্যার জন্য আমাদের নিজের মৃত্যু হচ্ছে। তো মানুষ হিসেবে আমরা ব্যস্ত হতে পেরেছি তার প্রশ্ন উঠে, তাই আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া এবং নিজের আত্মপ্রাণী শেষ করে মানুষ হিসেবে গড়ে ওঠা। ঘটনা আমাদের বাংলাদেশ হচ্ছে আর কোনোদিন ঘটে নাই। আর কালকে যে মাইলস্টোনের ঘটনাটা তো অতি মর্মাহত। আর আমি যতবার দেখি আসলে অনেক কষ্ট লাগে এবং কাউকে সারা আমি কান্না করছি। আর ওই সরঞ্জামগুলো আমাদের দেশ থেকে যত তাদের সম্ভব ত্যাগ করা দরকার, আর নতুন অ্যাডভান্স টেকনোলজি আনা দরকার আমাদের। এরকম একটা কথা আছে, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে শিশু যদি মৃত্যুবরণ করে আগামী দিনে সেটা ভবিষ্যৎ কিভাবে হবে, এটার জন্য কিন্তু সরকারকে জবাব দিতে হবে। সরকার তো আমরা তো এরকম সরকার চাই না, এই যেরকম সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবে না। 5ই আগস্টের পর আমরা আর্মিদেরকে মনে করছিলাম আমাদের সেফটির জন্য যারা ছিল ওদের আমরা সেফটি মনে করছিলাম, ওরা তো এখন আমাদের কাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ওরা গুম করে ফেললে, লাশ গুম করে ফেললে সেফটি, ওদের সেফটি দিচ্ছে, স্টুডেন্টদের সেফটি দিচ্ছে না। তারপর টিচারদের শিক্ষকদেরকে লাঠি চার্জ করতেছে, এগুলা তো মেনে নেওয়া যায় না।